যারা এটার সাথে জড়িত তাদেরকে সবাই গ্রেপ্তার করে আইনে আওতায় আনা হোক। থমথমে গ্রাম, বাড়িগুলো নিস্তব্ধ, দোকানপাট বন্ধ। কুমিল্লার মুরাদনগরে মা এবং 2 সন্তানকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে অনেকটাই জনমানবহীন কড়ইবাড়ি গ্রাম। শুক্রবার রাতে নিহত রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি ও ছেলে রাসেলের লাশ পুলিশের পাহারায় দাফন করা হয়। স্বজনদের অভিযোগ, মোবাইল চুরির অভিযোগে 3 জুলাই রুবির বাড়িতে জড়ো হন আক্কবপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ, বাচ্চু মেম্বার সহ তাদের সহযোগীরা। বাগবিতণ্ডার এক পর্যায়ে বাড়িতে হামলা ও তাদের পিটিয়ে হত্যা করা হয়। ওদেরকে ডাইরেক্ট হত্যাকাণ্ড না ঘটাইয়া আদালতে আইনের হাতে দিতে পারতো। কোন সময় কারে ধরে এজন্য মানুষ ঘরে বাইরে থাকতেছে না। যারা এটার সাথে জড়িত তাদেরকে সবাই গ্রেপ্তার করে আইনে আওতায় আনা হোক। এ ঘটনায় বাঙ্গুরা থানায় মামলা করেন নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার। মামলায় 38 জনের নাম উল্লেখ ও 25 জনকে অজ্ঞাত আসামি করা হয়। আমরা তদন্তে যাদেরকে এই সংশ্লিষ্টতা পাবো তাদেরকে আমরা আইনের সর্বোচ্চ আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডারের ঘটনায় 6 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একটি মোবাইল চুরির পর থানায় অভিযোগ করা নিয়ে মব সৃষ্টির মাধ্যমে এই হত্যাকাণ্ড। মোবাইল চুরির একটা ঘটনা ঘটে, চোরকে একটু মারধর করা হয়, সেটাকে নিয়েই মূলত 2 তারিখ রাতে একটা পরিকল্পনা করা হয় এই রুবি আক্তারের ফ্যামিলিকে সাহায্য করার জন্য। 3 তারিখ সকালবেলা ওই এলাকার চেয়ারম্যান সহকারে আরও কিছু ব্যক্তি যখন রুবি আক্তারের বাড়ির সামনে সবাই যায়, তর্কাতর্কির এক পর্যায়ে সবাই মিলে তাদের বাড়িতে হামলা করে একই পরিবারের 3 জনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়ইবাড়ি গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।